আমাদের দেশের যখন সরকার গঠন হয়, দলীয় সরকার, সব দেশেই দলীয় সরকারই গঠন হয়, কিন্তু আমাদের দেশে ভিন্ন। অর্থাৎ দলীয় সরকার গঠন হওয়ার পরে এখানে জনগণের সম্পৃক্ততা 75% না থাকলে একটা দলীয় সরকার কখনো গঠন হয় না। যখন ক্ষমতায় যায় তখন তারা দলের উপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তখন জনগণের কাল লাগে না। কিন্তু কথায় কথায় বলে জনগণই সকল ক্ষমতার উৎস। এই দেশের জনগণ সবসময় বিপর্যয় অবস্থায় থাকে, তাদের হাহাকার থাকে। মানুষের যে মৌলিক চাহিদা 5টা, সেই 5টার একটাও এখন পর্যন্ত কোনো সরকার স্বয়ংসম্পূর্ণ করতে পারেনি। কিন্তু আমাদের সমাজে সামাজিক কিছু কর্মকাণ্ড থাকে, সেই কর্মকাণ্ডগুলো যখন যে সরকার ক্ষমতায় যায় সেই সরকার তদারকি করে, কিন্তু করার পরে দেখা যায় যে টুকটাক যে অনিয়মগুলো থাকে সেইগুলা সরকার, যে দলের সরকার থাকে সেই সরকার বা ক্ষমতাধারীরা ওই দলের লোক অন্যায় করলেও কিছু বলতে সাহস পায় না বা দ্বিধাবোধ করে, কারণ এখানে দলের উপর ডিপেন্ড করে একটা সরকার, জনগণের উপরে না। যদি দলের উপরে যে অন্যায়, দলগুলোর কিছু নেতা যে অন্যায় কাজগুলো করে, সব দলই আছে, তাদের যদি কঠোর হস্তে দমন করে তাহলে সিনিয়র নেতারা কষ্ট পায়। তখন নানান ধরনের সমস্যা দেখা দেয়, জটিলতা দেখা যায় আলোচনা সমালোচনার পরে যে ক্ষমতায় থাকে, যার ফলে আমাদের আইন থাকলেও আইনের প্রয়োগটা সেরকম হয় না। অর্থাৎ অতিথিপরায়ণ, দলীয় পরায়ণ যে দেশ থাকে সেই দেশ আইন শৃঙ্খলার অবনতি ঘটবেই। যখনই কোনো নেতা অন্যায় করে অ্যারেস্ট হয় তখন উপর থেকে ফোন দেওয়া হয়, তখন সে হয় মুক্তি পায়, নাইতে চুক্তিভিত্তিক মুক্তি পায় বা দল থেকে বহিষ্কার করা হয়। এরকম হলে একটা দেশের আইন শৃঙ্খলা কখনোই ডেভেলপ হবে না। দল থাকবে, মত প্রকাশের ক্ষমতা থাকবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে, কিন্তু খারাপ মানুষ দলে অন্তর্ভুক্ত না থাকাটা এটাই শ্রেয়। কারণ একটা সাংগঠনিক নিয়মে, গঠনতন্ত্রে কিন্তু সব কিছু উল্লেখ থাকে যে অর্থ কেলেঙ্কারি বা অর্থলোভী বা দলের ভিতরে বিশৃঙ্খলাকারী এরা কখনো দলে অন্তর্ভুক্ত থাকতে পারবে না। যে কোনো সংগঠনের গঠনতন্ত্রেই আছে, কিন্তু বাস্তবে তার কোনো ফল পাওয়া যায় না।